পিঠে পার্বণের দিন আশা করি সকলেই অনেক পিঠে বানিয়ে খেয়েছো বাড়িতে। একটু মুগের পুলি, পাটিসাপটা, তারপরে দুধ পুলি, এগুলো না বানিয়েছিলাম। আর এটা খুব স্বাভাবিকভাবেই সকলেই বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও এখানে একদম ঠিকঠাক আছি। পিঠে পার্বণের দিন আশা করি সকলেই অনেক পিঠে বানিয়ে খেয়েছো বাড়িতে। হ্যাঁ, পিঠেটা কিন্তু বাড়ির মা, জেঠিমা, ঠাকুমা এদের হাতেই বেশি ভালো ওঠে। হ্যাঁ, তবে কি আমাদের মতন বয়সী যারা তারা পিঠে বানাতে পারে না? নিশ্চয়ই পারে। যেটা আমি বলছি, মানে রোজের রান্নার মধ্যে তো আমাদের পিঠেটা পড়ে না, ওই জন্য আমাদের প্র্যাকটিসের অভাবে মনে হয় যেন পারবো। এবার আমার ক্ষেত্রেও তাই হয়েছে জানো। সকালবেলা তো পায়েস দিয়ে ভিডিও শুরু করলাম, পায়েসটুকুই তোমাদেরকে দেখিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর বিকেল বেলার দিকে একটু মুগের পুলি, পাটিসাপটা, তারপরে দুধ পুলি, এগুলো না বানিয়েছিলাম। তা অল্প অল্প করেই করেছি, বেশ করে এক গাদা মেখে নিইনি যদি না পারি। পাটিসাপটাটা এর আগেও আমি করেছি, কিন্তু দুধ পুলি, মুগ পুলিও করেছি। আগের বার আমার দিদুন ছিল তো, আমার দিদুনের থেকে জেনে নিয়ে আমি মুগ পুলিটা করেছিলাম। ভিডিওতেও দেখিয়েছিলাম, আছে পুরোনো দিনের ভিডিও। ওই দুটো প্র্যাকটিসই ছিল, ওই দুটো পারতাম, কিন্তু দুধ পুলিটা কোনোদিনও করিনি, প্রথম করলাম, ভালোই হয়েছে। তা আজকে আমি একটু না পাটিসাপটা দেখাবো। ওই যে কলকাতা থেকে নারকোল আর গুড় পাঠিয়েছিল, গুড়টা সবটাই শেষ হয়ে গেছে, সেদিনকে পিঠে দিয়ে দিয়েছি, কিন্তু নারকোল একটা রয়ে গেছে। তো ওইটা দিয়ে একটু পাটিসাপটা বানাবো। আর পাটিসাপটা একদম সঠিক পরিমাপ নিলে না খুব সুন্দর উঠে যায়। সেই মাপটাও একটু তোমাদের বলে দেবো, তাহলে কেউ বাড়িতে বানিয়ে চট করে খেতে ইচ্ছা করলে খেতে পারবে। আর কি বলে ওটা, চালের গুঁড়ো দিয়ে করবো না। চালের গুঁড়োর ঠিকঠাক মাপ না হলে অনেক সময় পাটিসাপটা তুলতে গেলে ভেঙে যায়। আমরা ওই চালের গুঁড়ো দেবো, তবে নামমাত্র দেবো হচ্ছে ময়দা সুজি দিয়ে। চলো তাহলে ঝটপট বানিয়ে নিই, আর সেটাই একটু তোমাদেরকে দেখিয়েও দিই। একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি, এই কাপ মেপে সমস্ত কিছুটা নিয়ে নেব। তা প্রথমে নেব ময়দা। এক কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা নিয়েছি এক কাপ, হাফ কাপের একটু কম দেব সুজি। এই এটা কিন্তু হাফ কাপও নিইনি, দেখো কম আছে। সুজিটা আমি একটা মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি, একটু গুঁড়িয়ে নেব। নিয়ে নিচ্ছি সামান্য একটু গোবিন্দভোগ চাল। যতটা সুজি নিয়েছিলাম তার থেকে কম গোবিন্দভোগ চাল, আর একটু দিয়ে এটাও এই মিক্সির বাটিটায় দিয়ে দেবো। যতটা নিয়েছিলাম সুজি ততটা দেব চিনি। চিনিটাও এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু লবণ। এটাকে একটু ভালো করে মিহি গুঁড়ো করে নেব। এই সব ভালো মিহি করে গুঁড়ো করে নিয়েছি। পুরো মিশ্রণটাই ময়দার সাথে মিশিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নেব। হ্যাঁ, ময়দার সাথে সমস্ত উপকরণগুলো। উষ্ণ গরম দুধ, মানে দুধটা গরম ছিল, রুম টেম্পারেচারেই রাখা ছিল, একেবারে উষ্ণ আছে। এটা দিয়েই এই গোলাটা গুলে নেব। একেবারে বেশি দুধ মেশাবো না, অল্প অল্প করে বুঝে দুধটা মেশাবো। আরো দুধ দিলে? হ্যাঁ, একটু দিলাম। এই যে কাপ মেপে সব নিয়েছি, সেই কাপটার প্রায় 1.5 কাপ মতো দুধ লাগবে। সুজি আছে, এটাকে আধ ঘন্টা রেখে দেব, আর একটু ফুলেও যাবে। 1 কাপ মতো দুধ আমি এখানে দিয়েছি, আরও লাগবে 2 হাতা।
ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে এটাকে চাপা দিয়ে 30 মিনিট মতো রেখে দেবো, তাহলে সুজিটা ফুলে যাবে। আমি একটু তরলই করেছি, সুজিটা ফুলে গেলে একদম ঠিক মানে ঘনত্বটা ঠিক চলে আসবে। আধ ঘন্টা এটাকে রেখে দেবো। নারকলের পুরটা রেডি করে নেব। নারকলটা অয়ন ভেঙে দিয়েছে, আমি ওই হাত দিয়ে দিয়ে যতটা খোলা ছাড়ানো যায় করে নিয়েছি। এবার মিক্সিতে একটু বেশি মিহি হবে না, ওরকমভাবে একটু পেস্ট করে নেবো। আমার কাছে তো আর কুড়ুনি নেই, আর কুড়ুনি দিয়ে নারকল তোলার ঠিক অভিজ্ঞতাও আমার নেই। বাড়িতে সেই আগে অনেক ছোটোবেলায় একবার চেষ্টা করেছিলাম, আঙুল কেটে গেছিল, তারপরে খুব ভয় পাই ওই জিনিসটা। আমি পারি। তুমি পারো? লক্ষ্মী পুজোর সময় করে দিতাম আমি। হ্যাঁ, সে তো আগে তো লক্ষ্মী পুজোর সময় অনেক নারকল করতে হতো। তো যাই হোক, কোনো একটা পুজোর সময় বাড়িতেই করতে গিয়ে না একবার আঙুলের এই ধারগুলো একেবারে ঘষা খেয়ে অনেকটা কেটে গেছিল। ভয়ে আমি কুড়ুনি এখানে এসে আর কিনিও নি। যখনই এরকম নারকলের করতে হয়, নারকলটার পিছনের আস্তে আস্তে ওই শক্ত অংশটা ছাড়িয়ে নিয়ে এবার মিক্সিতে করি। করে না সেভাবে। হ্যাঁ, আর এটা তো আমাদের বাড়ির গাছের নারকল, অসম্ভব মিষ্টি, তাই না? এই যে এরকম করে নিয়েছি। কড়াইতে ভালো করে নারকল আর চিনিটা আগে হাত দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি চিনি আর দিচ্ছি একটু ঝোলা গুড়। পাটিসাপটার ভিতরের নারকলের পুরটা এবার তৈরি করে নেব। গুড় দিয়েছি তাই আর এলাচ গুঁড়ো দিলাম না, গুড় না দিলে একটু এলাচ গুঁড়ো দেওয়া যেত। পুরটা কিন্তু অনেকটাই পাক হয়ে এসেছে, তবে অনেক সময় হয় না যে খুব তাড়াতাড়ি করে করতে হবে, বেশিক্ষণ সময় এই পাকের জন্য দাঁড়ানো যাচ্ছে না, বা অনেকক্ষণ দাঁড়িয়ে খুন্তি নাড়তে ইচ্ছে করছে না, তখন এই সামান্য একটু দুধের মধ্যে আমি না 1 চামচ একটু চাল গুঁড়ো দেবো। হ্যাঁ, 1 চামচ কি হাফ চামচ, নারকলের পরিমাণ বুঝে দিও। এই যে দিলাম, এই হাফ চামচ মতো। এবারে এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে নারকলটার মধ্যে দিয়ে দেবো। এইবারে দেখো মাখো মাখো ভাবটা কিন্তু চলে এসেছে, ওই ঝুরঝুরেটা অনেকটাই কেটে গেছে। এটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে এই পাকটা দিতে হয়। পাটালি হলে ভালো হতো, তা আমরা তো সেদিন পিঠের দিন সমস্ত পাটালিটাই খেয়ে নিয়েছি, আজকে আর আমাদের পাটালি স্টকে নেই, তাই না? আমাদের আছে ওই ঝোলা গুড়, নলেন গুড়, যেটা এখন একটু দিয়ে দেবো, হয়ে গেছে। এবারে নলেন গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে সব শেষে একটু গুড়টা দিলে কি হবে, গন্ধটা থাকবে। আমরা তো এখন খাঁটি জিনিস পাই না, সবই ভেজাল, তাই গুড়টা একটু শেষে দিলাম, তাতে যদি একটু গুড়ের গন্ধ থাকে। হয়ে গেছে, গুড়টা একটু ঠান্ডা করে নেব। এটা প্রায় 45 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, সেট হয়ে যাওয়ার পর ব্যাটারটা একেবারে ঠিক আছে। আবারও একটু ভালো করে ফেটিয়ে নিলাম। কড়াইতে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম।
হয়ে এসছে গো, আর বেশি বাকি নেই। ক্যামেরার অ্যাঙ্গেল একবার এদিকে একবার ওদিকে হচ্ছে। এই ছোট গ্যাসটা ট্রান্সফার করে নিয়েছো? বড়টাই একটু লালচে লালচে হয়ে যাচ্ছিল তো, সাদা সাদা দেখতে সুন্দর লাগে। কিন্তু এটাতে তো কি আছে মনে হচ্ছে। এইটাতে না চাপা হচ্ছিল না, এই বড় বাটিতে। দেখো আর কেক বানিয়েছো? এটাতে কেক হচ্ছে কি, ওই যে মা মোরব্বা পাঠিয়েছিল না, হুম। ওই মোরব্বাটা দিয়ে হুম আর আটা ময়দা চালগুলো তো র্যান্ডাম খাওয়া হচ্ছে। হুম। পিঠে বলো, কেকেও তো তাই হয়। এটা রাগি দিয়ে বানিয়েছি, রাগির কেক? রাগি দিয়ে মোরব্বা দিয়ে বানিয়ে দিয়েছি, কারণ কালকে স্কুলেও নিতে পারবে, আমরাও একটু একটু খেতে পারবো। আচ্ছা। এটা চাপা হচ্ছিল না, হুম। তাই এটা দিয়ে চাপা দিয়ে রেখেছি। দেখতে ভালো হচ্ছে বলো, সাদা সাদা। হুম হ্যাঁ, দুই একটা একটু লালচে হয়ে গেছে ওই যখন বড় গ্যাসটায় করছিলাম। হুম খেতেও ভালো হয়েছে, স্পন্দন খেয়ে বলেছে ভালো হয়েছে। হুম। স্পন্দনের এটা ভীষণ ফেভারিট, মানে পাটি সাপটাটা। কি বলে বলো তো? পাটিসাপ। হুম। পাটিসাপটা বলে না, ছোটবেলা থেকেই বলে ওটা, এই জন্য এখনো ওটাই বলে। পাটিসাপ বানাবে না মা, পাটিসাপ। তো যাই হোক, তোমরাও কিন্তু এইভাবে চালের গুঁড়ো দিয়ে বানালে কি হয়, অনেক সময় তো চালের গুঁড়োটা আমরা ঠিক বুঝতে পারি না। সিদ্ধ চাল আতপ চাল দুটোতেই হবে, কিন্তু একটু কায়দা আছে চাল গুঁড়ো দিয়ে করার। আর এটা খুব স্বাভাবিকভাবেই সকলেই বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না, তাই তো? হুম তাহলে একটা চেখে দেখি। হুম। দেখো। নরম একদম। ভালো হয়, তুমি পাটি সাপটা ভালোই পারো। হুম। আর গাছের নারকেল তো স্বাদটা যেন আরো দ্বিগুণ হয়ে গেছে। হুম সব নারকেলই গাছেরই হয়, হুম। মানে বাড়ির গাছের কিন্তু নারকেল। বাড়ির গাছের নারকেল আর বাজার থেকে কেনা নারকেলের তো দুটো তফাৎ আছে, তাই না? খুব ভালো হয়েছে খেতে, তোমরা এভাবে বানিয়ে খেও। পৌষ পার্বণ চলে গেছে সেটা ঠিক, পিঠের সময়টা, কিন্তু সারা জানুয়ারি মাসটাই কম বেশি টুকটাক পিঠে খাওয়া যেতে পারে, যতদিন গুড় থাকবে। চলো তাহলে ভিডিওটাও তাহলে এতটুকু রাখছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। শীতকালে সকলে মিলে বাড়িতে বসে একসাথে বানিয়ে খেও, না হলে কি করে বুঝবে ভালো হয়েছে কিনা। আজকের মতো তাহলে এতটুকুই। বাকি কথা, বাকি গল্প, বাকি অন্য ধরনের রান্না আবার পরের দিন হবে। চলো আজকে তাহলে